ডিসেম্বর ছিল মায়ের বার্থডে। আর প্রত্যেক বছরই আমি চেষ্টা করি এই দিনটাতে কিছু না কিছু সারপ্রাইজ দেওয়ার। আর মাকে সারপ্রাইজ দিতে আরোই ভালো লাগে, কারণ মা প্রত্যেক বছরই নিজের বার্থডেটা ভুলে যায়। মাকে কোনো না কোনো একটা কিছু বলে কোথাও নিয়ে যাই বা ঘরে সেলিব্রেট করি। যতক্ষণ না কেকটা সামনে আসে মা বুঝতেই পারে না যে তার তো আজকে বার্থডে ছিল। তো যাই হোক, এবছরও সেটার অন্যথা করিনি। মাকে নিয়ে গিয়েছিলাম লাঞ্চ ডেটে। এটা একটু বলতে হয়েছিল যে তুমি আজকে রান্নাটা করো না, তোমাকে নিয়ে এক জায়গায় খেতে যাব। কোথায় যাব, কত দূর যাব, সেগুলো কিছুই আমি বলিনি। আলো চলো না, গেলে তো দেখতেই পাবে কোথায় যাচ্ছে। তো যাই হোক, গিয়ে মা ভীষণ খুশি। খাবার দাবারও বেশ ভালো ছিল। বাবা মা ছোটো থেকে আমাদের বার্থডেগুলো মনে রাখতো, কিন্তু নিজেদের বার্থডেগুলো মনে রাখতে পারতো না, হয়তো ইচ্ছা করেই মনে রাখতে চাইতো না। আমার মনে হয় বড় হওয়ার পরে সব ছেলে মেয়েদেরই তাদের মা বাবার জন্য এইটুকু করা উচিত। যদি কেউ তাদের মা বাবার সঠিক বার্থডেটা না জেনে থাকে, অন্তত বছরের কোনো একটা দিন সেটা বার্থডে হিসাবে মেনে নিয়ে একটু ছোট্ট করে সেলিব্রেশন করে নেওয়া ভালো। কারণ সবসময় তো তাদের কাছে পাওয়া যায় না। আমার বাবা এখন আর নেই, কিন্তু ওই দিনগুলো তো থেকে যায়। এখন মা আছে, তো এই ছোট্ট ছোট্ট দিনগুলোকে যদি একটু সেলিব্রেশন করে মনে রাখা যায় তাহলে তো ভালোই, তাই না? আর মায়ের মুখের এই হাসি আর এই খুশিটা ছিল আমার জন্য রিটার্ন গিফট। মা কোনোদিনই খুব একটা বেশি পিকচার তোলে না, কিন্তু সেদিন দেখলাম নিজে থেকেই বলল, আমার কটা ফটো তুলে দিবি? বলে হ্যাঁ, কেন দেবো না। বলে আয় দুজনে কটা ফটো তুলি, আর আমাকে কিন্তু ওগুলো পাঠিয়ে দিস। মানে সে এতটাই খুশি হয়েছে যে সেই পিকচারগুলো যাতে পরে দেখতে পায়, যার জন্য আমার থেকে সেগুলো চেয়ে নিল। তো যাই হোক, পৃথিবীর সমস্ত মা বাবা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাইবো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।